নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বিশ্লেষণ করব 2025 সালের বিহার বিধানসভা নির্বাচন, যেখানে একদিকে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে মুখোমুখি যুবনেতা তেজস্বী যাদব। একজন নিজেকে ভাবুন মোদী বলে আত্মবিশ্বাসে ভরপুর, অন্যজন বলছেন বিহার বদলাবে, এবার যুবশক্তি নেতৃত্ব দেবে। প্রশ্ন হল, কার বার্তা পৌঁছাচ্ছে ভোটারের মনে? বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে 6 ও 11 নভেম্বর, মোট 243টি আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত 122টি আসন। একদিকে এনডিএ ব্লক, যার মুখ নরেন্দ্র মোদী ও বিজেপি, সঙ্গে জেডিইউ, এইচএএম, এলজেপির মতো দল। অন্যদিকে ইন্ডিয়া ব্লক, যার মূল নেতৃত্বে আছেন তেজস্বী যাদব, কংগ্রেস, ভিআইপি পার্টি ও বাম গোষ্ঠী। এই নির্বাচন শুধু বিহারের নয়, 2026-এর জাতীয় রাজনীতির প্রস্তুতিও বলা হচ্ছে। কারণ বিহারের ফলাফল সরাসরি প্রভাব ফেলতে পারে মোদী বিরোধী ঐক্যের ভবিষ্যতে। প্রধানমন্ত্রী মোদী এবার প্রচারে এক নতুন স্লোগান এনেছেন, একজুট এনডিএ, একজুট বিহার, অর্থাৎ একসঙ্গে এনডিএ, একসঙ্গে বিহার। এই স্লোগানের মাধ্যমে মোদী চাচ্ছেন ঐক্যের বার্তা ছড়াতে, বিশেষ করে সেই ভোটারদের মধ্যে যারা মনে করেন রাজ্যে নেতৃত্ব বিভক্ত। প্রথম কৌশল, নিজেকে ভাবুন মোদী, এই লাইন এখন প্রচারের কেন্দ্রে। প্রতি বুথে, প্রতি গ্রামে পৌঁছে দেয়া হচ্ছে এই বার্তা। যেভাবে মোদী ভাবেন, আপনিও সেইভাবে ভাবুন, আপনার উন্নয়নের সঙ্গী মোদী। দ্বিতীয় কৌশল, মোদী বারবার তার ব্যক্তিগত সংযোগের উদাহরণ দিচ্ছেন। মহিলা বুথ কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ডোন্ট কল মি স্যার, আই এম ইয়োর ব্রাদার। এই সংলাপের মাধ্যমে মোদী নিজেকে দূরের নয়, ঘরের মানুষ হিসাবে তুলে ধরতে চেয়েছেন। তৃতীয় কৌশল, বিহারকে নকশালমুক্ত করা হয়েছে বলে দাবি করে তিনি পুরনো জঙ্গলরাজ যুগের ভয়াবহতা স্মরণ করিয়ে দিচ্ছেন। অর্থাৎ প্রচারটা কেবল উন্নয়ন নয়, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতীক হিসাবেও গড়া হচ্ছে। তবে সমালোচকেরা বলছেন, এটি এক ধরনের ব্যক্তিকেন্দ্রিক ক্যাম্পেইনিং, যেখানে দলের চেয়ে মোদী বেশি গুরুত্বপূর্ণ। এই কৌশল যদি অতিরিক্ত আত্মপ্রচার মনে হয়, তাহলে তা উল্টো ফল দিতে পারে, বিশেষ করে কর্মসংস্থান বা দারিদ্র্য সমস্যায় হতাশ ভোটারদের মধ্যে। এবার দেখা যাক বিরোধী ফ্রন্ট, তেজস্বী যাদবের নেতৃত্বে ইন্ডিয়া ব্লক। তেজস্বী রাঘবপুর আসন থেকে লড়ছেন। এটি তার পারিবারিক দুর্গ, তার বাবার আসনও বটে। তিনি ঘোষণা করেছেন, আমি এক আসনেই লড়ব, জনগণই আমার ভরসা। তবে ইন্ডিয়া ব্লকের সিট শেয়ারিং নিয়ে এখনও মতবিরোধ। আরজেডি, কংগ্রেস ও ভিআইপি পার্টির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। ভিআইপি নেতা মুকেশ সাহানির দাবি ছিল 24 আসনের, কিন্তু শেষ পর্যন্ত তিনি লিখিতভাবে জানালেন, কোনো শর্ত ছাড়াই ইন্ডিয়া ব্লকের সঙ্গেই আছি। তেজস্বী প্রতিশ্রুতি দিচ্ছেন, 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, চাকরির সুবিশাল সুযোগ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন। তিনি বলছেন, যখন আমি উপমুখ্যমন্ত্রী ছিলাম 5 লক্ষ চাকরির প্রক্রিয়া শুরু হয়েছিল। এবার আমি প্রতিশ্রুতি দিচ্ছি 10 গুণ বেশি হবে। তবে বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলছে, যেখানে সারা দেশে 2.50 কোটি চাকরি, সেখানে এক রাজ্যে 3 কোটি চাকরি, এটা বাস্তব? ইন্ডিয়া ব্লকের সবচেয়ে বড় দুর্বলতা সমন্বয়হীনতা। কংগ্রেস কয়েকটি আসনে নিজে প্রার্থী ঘোষণা করেছে, যা আরজেডির সঙ্গে সমন্বয়হীনতার ইঙ্গিত দেয়। এছাড়া এআইএমআইএম ও গ্র্যান্ড ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এক কথায় জিডি এর মতো দল 64টি আসনে লড়ছে, যা সেকুলার ভোট বিভাজনের রিস্ক তৈরি করছে। তবে তেজস্বীর ইমেজ শক্তিশালী। একজন তরুণ, আধুনিক, শিক্ষিত নেতা হিসাবে তিনি পরিবর্তনের মুখ হয়ে উঠেছেন। এবার প্রশ্ন, ভোটার কি চায়? বিহারের সাধারণ মানুষ কি ভাবছে? প্রথম ইস্যু, বিহারের যুব সমাজ এখন ভোট যুদ্ধে সবচেয়ে শক্তিশালী উপাদান। চাকরি, আয়, স্থায়ী কাজ, এটাই তাদের মূল দাবি। দ্বিতীয় ইস্যু, রাস্তা, ব্রিজ, ইন্টারনেট সংযোগ, এই সব কিছুই বিহারের গ্রামীণ ভোটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তৃতীয় ইস্যু, প্রতি বছর বন্যায় ক্ষতি হয়, ফসল নষ্ট, জলাবদ্ধতা, নদীর বাঁধ দুর্বলতা, এগুলো সরাসরি প্রভাব ফেলে ভোট মেজাজে। চতুর্থ ইস্যু, প্রাথমিক বিদ্যালয়, সরকারি হাসপাতাল, ওষুধের অভাব। এই মৌলিক প্রশ্নগুলোই গ্রামীণ ভোটারের সিদ্ধান্ত নির্ধারণ করবে।
পঞ্চম ইস্যু, তেজস্বী ও আরজেডি ওবিসি এসসি এসটি ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি সেই ভোটকে উন্নয়ন ও জাতীয়তাবাদের মোড়কে টানতে চায়। তাহলে প্রশ্ন হল, বিহারের মাটিতে কাকে এগিয়ে দেখা যাচ্ছে? যদি মোদির নিজেকে ভাবুন মোদি বার্তা গ্রামীণ ভোটারের মনে প্রভাব ফেলে, তাহলে এনডিএ আবারও সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। কিন্তু যদি ইন্ডিয়া ব্লক শেষ মুহূর্তে সমন্বয় ঘটাতে পারে, বিশেষ করে তেজস্বীর নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রচার চালাতে পারে, তাহলে পরিস্থিতি উল্টে যেতে পারে। ভিআইপি, এআইএমআইএম, জিডিএ প্রভৃতি ছোট দলগুলিও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মুসলিম ও ওবিসি এলাকায় ভোট বিভাজনের মাধ্যমে। সবচেয়ে বড় বিষয় হল, শেষ মুহূর্তের বিতর্ক, আদালতের রায় কিংবা মিডিয়া হাইলাইট যে কোনো মুহূর্তে ভোটের গতি বদলে দিতে পারে। অর্থাৎ 2025-এর বিহার নির্বাচন কেবল ভোট নয়, এটি এক রাজনৈতিক যুদ্ধক্ষেত্র, যেখানে মোদি ও তেজস্বী দুজনেই নিজেদের ভবিষ্যৎ স্থির করতে নেমেছেন ময়দানে। শেষ কথা, নিজেকে ভাবুন মোদি হোক বা তরুণ ভাবুন তেজস্বী, বিহারের ভোট এবার নির্ধারণ করবে ভারতের আগামী রাজনীতি কোন পথে যাবে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মনে হয়? বিহারের জনগণ কি আবার এনডিএকে সুযোগ দেবে, নাকি তেজস্বীর নেতৃত্বে ইন্ডিয়ার নবজাগরণ ঘটবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।